নজর রাখি এবার জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিতে কাটল সুর। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকে গড়হাজির তৃণমূলের সংসদীয় দলের নেতারা। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে এখনো অধরা আসন সমঝোতা। সংসদের শেষ দিনেও ইন্ডিয়া জোটে অনৈক্যের ছবিটাই স্পষ্ট হলো। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মল্লিকার্জুন খার্গে তিনি বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না, যার ফলে অনৈক্যের যে ছবি ইন্ডিয়া জোটের, সেই ছবিটা আরও একবার স্পষ্ট হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, প্রথম থেকেই আমরা দেখেছি কংগ্রেসের একটা অন্তত হাই কমান্ডের একটা সদিচ্ছা রয়েছে। রাহুল গান্ধীও বারবার একথা বলেছেন, কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য আজকের বৈঠকেও গেল না, মানে এরা কি, মানে তৃণমূল কংগ্রেস আর কি এই ইন্ডিয়া জোটের বৈঠকে যাবে না? দেখো, আপাতভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বাংলার ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে যাবেন না এবং তারা একলা চলো নীতি ঘোষণা করে দিয়েছেন। ফলত বাংলার ক্ষেত্রে দুটি রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের যারা প্রাসঙ্গিক, একদিকে হচ্ছে সিপিএম, দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস। দুটি রাজনৈতিক দলের সঙ্গে যখন তৃণমূল তারা যোগাযোগ রাখবে না, ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের যে বৈঠক আজ মল্লিকার্জুন খার্গে ডেকেছিলেন, সেই বৈঠকে আমরা খুব প্রত্যাশিতভাবেই দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ান তাদের দুজনের উপস্থিত থাকা কথা, কিন্তু তাদের দুজনের কেউই পার্লামেন্টে আসেননি এবং তারা সংসদীয় দলের বৈঠকে যোগ দেননি। আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট এক্ষেত্রে রয়েছে, আজকের বৈঠকের এজেন্ডা ছিল সরকার হঠাৎ করে যে রাম মন্দির প্রতিষ্ঠার উপর ধন্যবাদ সূচক আলোচনা হবে, সেই আলোচনায় আদৌ বিরোধী দলগুলি তারা যোগ দেবে কিনা সেই নিয়েই মূলত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ফলত সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুটা দূরত্ব বজায় রাখলো, তারা বৈঠকেই তারা যোগ দিল না এবং পার্লামেন্টেও কিন্তু এখনো পর্যন্ত কোনো তৃণমূল সাংসদ, রাজ্যসভায় এই মুহূর্তে বাজেটের ওপর যে আলোচনা তা বাদে অন্য কেউ কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার বিষয়ে ফের আত্মবিশ্বাসের সুর মোদির গলায়। বিজেপি সরকারের তৃতীয় মেয়াদে দেশেও অর্থনীতিতে ৩ নম্বরে পৌঁছে যাবে। দেশ থেকে দারিদ্র্য দূর হবে, উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এর জন্য 15 লক্ষের বেশি মানুষের কাছ থেকে মতামত নিয়েছেন। 2014 के पहले के 10 साल में देश जिन नीतियों पर चला था वो वाकई देश को कंगाली की राह पर लेके जा रही थी। इस बारे में संसद के इसी सेशन में हमने भारत की आर्थिक स्थिति को लेकर के एक व्हाइट पेपर भी रखा है, आज उसकी चर्चा भी चल रही है। অসুস্থ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, মিঠুনের চিকিৎসায় মেডিকেল টিম। মিঠুন চক্রবর্তীর এমআরআই করা হয়েছে। সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। রঞ্জিত ধর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, মিঠুন চক্রবর্তী কেমন আছেন, কি খবর পাচ্ছ? দেখো মঞ্জুরা, মিঠুন চক্রবর্তী আজকে যখন শুটিং চলাকালীন শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং শারীরিক অসুস্থতা অনুভব করার কারণেই চিকিৎসার জন্য তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেসরকারি হাসপাতাল সূত্র মারফত আমরা যেটুকু খবর পাচ্ছি যে ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা কিন্তু একটু অবনতি হয়েছে এবং তার এমআরআই করা হয়েছে এবং চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণ করবার জন্য একটি দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তাকে পর্যবেক্ষণে রাখা রয়েছে, যেটি হাসপাতাল সূত্র মারফত প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে সমস্ত বিষয় থাকলেও তার অবস্থা একটু ক্রিটিক্যাল রয়েছে বলে হাসপাতাল সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। ধন্যবাদ রঞ্জিত তোমাকে।